তো শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। তিনি এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তো নিউজটা প্রকাশ করে ডেইলি কম্পাস নিউজ। তারা কী বলছে দেখো। সারা দেশে চলমান তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। মানে তোমাদের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন বলেছেন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আরও ছুটি বাড়তে পারে যদি তোমাদের এই তীব্র গরমটা যদি কোনো পরিবর্তন না আসে। রোববার 21 এপ্রিল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তোমাদের তো 27 এপ্রিল পর্যন্ত তো বন্ধ আছে, তবে তোমাদের এই তীব্র গরমে যদি কোনো পরিবর্তন না আসে সেক্ষেত্রে তোমাদের আরও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে, কারণ আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলব না। তারা তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে তারা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়াতে পারে এবং তারা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। সেই সঙ্গে বাচ্চা ও বয়স্কদেরকে প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেন ডাক্তার সামন্ত লাল সেন। মানে তোমরা যারা শিক্ষার্থী বা অভিভাবক আছো, তোমরা কোনো প্রয়োজন ছাড়া যাতে বাড়ির বাইরে না বের হও এবং রোদের মধ্যে না বের হও। এছাড়া হাসপাতালগুলোকে প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী। মানে স্বাস্থ্যমন্ত্রী তোমাদের বলেন যে হাসপাতালগুলোকে প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে বলেছেন। যদি তোমাদের কোনো অসুস্থতায় পড়ো সেক্ষেত্রে তুমি হাসপাতালে গিয়ে ট্রিটমেন্টটা নিতে পারো। এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে। মানে তোমাদের ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির ফলে 28 এপ্রিল খুলবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান। মানে তোমাদের 28 এপ্রিল তোমাদের। এদিকে রোজার ঈদ ও পয়লা বৈশাখের টানা ছুটি শেষে আজ রোববার এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। মানে তোমাদের আজকে রবিবার, আজকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে শনিবার 2 মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে প্রতীকভাবে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধের ঘোষণা দিয়েছিলেন। মানে তোমাদের সবার আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিছুক্ষণ পরে প্রতীক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানান, চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় 21 থেকে 27 এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। মানে তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয় তোমাদের 21 থেকে 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। মানে ইতিমধ্যে তারা বন্ধ দিয়ে দিয়েছে তোমাদের শনিবার থেকে। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসির পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অফিসের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাওসির অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 25 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। মানে মাওসির অধীনে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো 25 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। কাল 20 এপ্রিল। তবে পরের 2 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। মানে তোমাদের 25, 26 ও 27 তারিখ তোমাদের শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এর ফলে কার্যত এই ছুটি হবে তোমাদের 27 এপ্রিল পর্যন্ত। তবে তোমাদের যদি তোমাদের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন বলেছেন, যদি তোমাদের এই তীব্র গরমের তাপমাত্রা যদি কোনো তারতম্য না ঘটে সেক্ষেত্রে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে। আর যদি তোমাদের এই তীব্র গরমের তারতম্যটা কিছু নিয়ন্ত্রণে আসে সেক্ষেত্রে তোমাদের ছুটি কমতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর তোমরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না, এবং বাড়ির বাইরে বের হলেও তোমরা মাথায় ক্যাপ অথবা কিছু কাপড় ঢেকে তোমরা বের হবা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। তো দেখা হবে একটা কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো।